ইউনূস স্যার যে আছেন উনি কি 1 টাকা চুরি করেন কেউ বলতে পারবেন? 1 টাকা চুরি কেউ দেখাইতে পারবেন? ওই যে জিয়াউর রহমান যে ছিলেন আমাদের সাবেক যে প্রেসিডেন্ট, জিয়াউর রহমান যেই অনুযায়ী ছিলেন উনি 1 টাকা চুরি করতেন না। এবং এই কারণে ওনার কিন্তু হচ্ছে উনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তারপরে ওনার ফ্যামিলির যারা দেখা গেল যে একদম, এই যে হুমায়ুন আহমেদের বই আমি দেয়াল উপন্যাসে পড়ছি যে উনি সত্যিকারে হচ্ছে যে সৎ ছিলেন, মানুষ দেখানো সৎ না, এবং ওনার ফ্যামিলির কোনো টাকা পয়সা নেই। তার মানে যে সৎ তার সম্বন্ধে মানুষ কিন্তু সত্যিটা বলে। ইউনূস স্যার সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত কেউ বলছে যে ইনি টাকা চুরি করছেন? না। কয়েকজনের সম্বন্ধে আমরা শুনতেছি, এখন এটা সত্যি মিথ্যা পড়ে, কিন্তু ইউনূস স্যার সম্বন্ধে কেউ একজন বলছে যে 1 টাকা চুরি করছেন? নো, চুরি উনি করতেই পারেন না। কারণ ওনার সম্মানটা হচ্ছে ওনার সবচেয়ে বড় সম্পদ, এবং ওনার সম্মানে যদি কেউ আঘাত করে উনি কিন্তু এটা পছন্দ করবেন। প্রত্যেকের কিছু মূল পছন্দনীয় জিনিস আছে, যার পছন্দ হচ্ছে সম্মান, তার যদি কেউ সম্মানে আঘাত করে সে কিন্তু কবে জানা ভাই আমি থাকবোই না। তো অনেকে মনে করতেছে ইউনূস স্যার বোধহয় এটা কি বলে, এটা একটা ভয় দেখেছে। নো, এটা বুঝতে হবে আমাদের দেশের লোক, এটা আমাদের দেশের লাভ হবে। উনি প্রাইম মিনিস্টার হওয়াতে জিনিসটা বুঝতে হবে আগে, উনি সারা পৃথিবীতে যেই পজিশন হোল্ড করে একটা দেশের প্রাইম মিনিস্টার হওয়া তার চাইতে বড় পোস্ট না, তার চাইতে ওনার চাইতে খুব দামি কিছু না। কারণ বাংলাদেশের প্রাইম মিনিস্টার পৃথিবীর অনেক দেশে বাংলাদেশ আমাদের দেশের নামে জানে না, কিন্তু ওনাকে ছিলেন বলে ভেটে সত্যি কথা। তার মানে ওনার লেভেলটা এমন না যে উনি এটার জন্য লালায়িত যে ভাই আমাকে দাও। নো, উনি ওইটা যে কোনোভাবে যেই পরিস্থিতিতে আসছে আমাদের উচিত যে ঠিক আছে উনি যদি মেজর কোনো ভুল করে অবশ্যই আমরা এটার প্রতিবাদ করবো যে আপনি এটা কিভাবে কি করতেছেন। আমরা চাই না যে কোনো বিদেশি সেনা এমন কিছু আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত, কিন্তু এরকম কি কোনো কিছু হয়েছে? এরকম যখন হবে অবশ্যই আমরা ধরবো যে না এটা তো হবে না। কিন্তু আমরা শোনা কোথায় হচ্ছে ওই যে নাচনে বুড়ি আরো যদি পাই হচ্ছে ঢোলের বাড়ি, বাপরে বাপ। এটা এই যে তাড়াহুড়া কিসের? এত এই জিনিসটা বুঝেন তো, তাড়াহুড়াটা কিসের? এই যে ঢাকায় যারা হচ্ছে যে আন্দোলনে নামছে, ক্লিয়ার কাট কথা, এগুলো দেখেন তো বেশিরভাগ এরা তো হচ্ছে কাজ করার কথা, তা কাজ বাদ দিয়ে ওরা হচ্ছে মিছিল মিটিং করতেছে। তাইলে ওদের পার্টির লোক যখন আসবে কাজ করবে হয়তো নেতার সাথে ঘুরে বেড়াবে, যেটা সব জায়গায় হইতো। সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে এগুলো জায়গায় আমরা দেখছি যে কিছু শ্রেণীর লোকে থাকে ধান্দাবাজ গুন্ডা, এরা হচ্ছে যে ওই যে একটা পার্টি বানায়, ওই পার্টি হচ্ছে চান্দাবাজি ধান্দাবাজি করে, মানুষজনকে জিম্মি করে, ওদের সাথে কথা কইতে গেলে ওরা আন্দোলন শুরু করে দিল। আমাদের মেডিকেল আমি দেখছি বিলেপি, এবং অনেকবার কথা বলছি আমি দেখছি পরিচালক থেকে শুরু করে সবাই জিম্মি। কছে নাবিল কি করবো আমরা? ক্যান্সার কয় এরা যে এদের সাথে উমার খাতির, তারপরে এমপির খাতির। আমি এমপির খাতির কয় যে ওরা স্লোগান দিচ্ছে, ওরা এমপি করছে ভাই, আর এমপি আসিয়া বিসিএস অফিসার করছে স্যার। কিরে বাবা, মানে আমরা হচ্ছি ফার্স্ট ক্লাস অফিসার, দেখা যাচ্ছে গুন্ডা পান্ডা বাহিনী ও যেই ক্লাসেরই হোক সে হচ্ছে এমপি বলতেছে ভাই, আর আমরা বলতেছি স্যার। তাহলে কি কানেকশন কার সাথে ওর? এবং আমি সবসময় বলি যে যেই টাইপের লোক তার সাথে ওই টাইপের লোকের কানেকশন হয়। বাংলাদেশের সমস্ত সিন্ডিকেট সিস্টেমটা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? চোর বাটপাত দিয়া। এটা বুঝতে হবে এবং স্বীকার করতে হবে। দুর্ভাগ্যজনক সত্যি আমরা বেশিরভাগ জন এটা বলি না, এবং আমরা কি মনে করি যে না ভাই ভালো চলতেছে। কিসের ভালো চলতেছে?